ভালো কিছু দেন, তোর মধ্যে থেকে একটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, কাযা বিল কদর, তাকদীরের প্রতি ঈমান আনা, যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা। এখন প্রশ্ন হলো ভাই, অসুবিধা হলে সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করবো যে আল্লাহ দিয়েছেন, এটা তো বুঝলাম, কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো, এর যুক্তিটা কি? এর যুক্তিটা কি? আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো, বুঝলাম, কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে? আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার ভালো হাতটা ভাঙছো, ভালো করছো, এই আমি শুকরিয়া আদায় করবো এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে, আরেকটা হাত ভালো আছে, এই অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাত চলে যেতে পারতো, আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ। এই ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে, আমার জীবনটা রয়ে গেছে, সেজন্য আমি আল্লাহকে ওই দিকে তাকায় বলবো আলহামদুলিল্লাহ। ইমানদার তার শুকরিয়া আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না, তার লজিকের অভাব হয় না, কোনো যুক্তির অভাব হয় না, তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে, এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে। আর যদি সে হাউতাস করে, সে অস্থির হয়, সে আছাড় পিছাড় করে, সে ভাঙচুর করে, সে মুখ খারাপ আর গালিগালাজ করে, এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না, বরং তার আমল নষ্ট হয়, জিনিসও হারায়। ওই চোরে জুতাও আর ফেরত দিবে না, ওইটাও সে আর পাবে না, আর গালিগালাজ করে আমল নামা বরবাদ হয়েছে, আল্লাহর কাছে সওয়াবও পাবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয়, কিন্তু চূড়ান্তভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয়, তার কোনো ক্ষতি হয় না। এজন্য আমরা আল্লাহর ফয়সালা কখনো আমাদের মনোভূত হবে না, আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর ফয়সালা আমাদের মনোভূত না হলেও যদি আমরা সবর করি, তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখার সুযোগ হয়তো পাবো, আখিরাতেও পাবো।